নমস্কার সকলকে, সিম্পল কুকিংয়ে আজ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো। চলুন দেখে নিই। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ, আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, লোটে মাছের ঝুড়ো এই রেসিপিটা এতটাই সুস্বাদু, আমার তো খুব ভালো লাগে। আমার বাড়িতেও সবাই খুব পছন্দ করে, তাই আমি বারবার বানাই। এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, যাতে রসুন আর আদাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশে ভাজা হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে এসছে। আমি এবার একটা পাত্রে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো লবণ জল দিয়ে গুলে নেব। মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এতে একটা বড় মাপের টমেটো কুচানো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। এবার আমি মশলাটাকে আবার ভালো করে কড়াইতে কষে নেব। এই মশলার সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। মশলাটা আমার কেমন কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কেমন তেল ছাড়ছে। এবার আমি লোটে মাছগুলো কেটে রেখেছি, ওই মাছের টুকরোগুলো এই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। এবার কাজ হলো কড়াইতে শুধু নাড়তে থাকা, ভালো করে মশলার সাথে মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষতে হবে। স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে মিট মশলা, কিছুটা পরিমাণ মিট মশলা অ্যাড করে দিচ্ছি। দেখুন মাছগুলো মশলার সাথে মিশে গিয়ে কেমন একটা দলা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নেব। আমার লোটে মাছের ঝুড়ো রেডি হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি।
আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর লোটে মাছের ঝুড়ো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। নমস্কার।